হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্করী ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর দেখো, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। তো তোমরা দেখেই এতক্ষণে বুঝে গেছো, এটা একটা ইলিশ মাছের ভালো একটা লোভনীয় রেসিপি বলতে পারো। তো ইলিশ মাছটা আমাদের কাছে সকলেরই প্রিয়, সেটা যেভাবেই রান্না করো না কেন। তো যাই হোক বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আমি তার জন্য নিয়ে নিয়েছি একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা। আর কী দিয়ে রান্না করবো বলো তো? এই যে, এটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো, এতক্ষণে চিনে গেছো, চাল কুমড়ো শাক। তোমরা হয়তো অনেকেই মিষ্টি কুমড়ো পাতা দিয়ে খেয়েছো, আজ আমি রান্না করব চাল কুমড়ো পাতা দিয়ে। তো সঙ্গে দেখো কিছু বেগুন মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নিয়েছি, আর চাল কুমড়ো পাতাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার দেখো, আমি সবগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি, তার আগে মাছটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো, এই যে সেই মশলাটা করেছি আমি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, আদা সবগুলোকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর কাচ্চিঘানি সর্ষের তেল। তো বন্ধুরা, তোমরা সকলেই জেনে থাকবে, ইলিশ মাছ রান্না করতে গেলে সবসময় কিন্তু সর্ষের তেলের প্রয়োজন হয়। এটা কিন্তু সাদা তেল দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না। তো দেখো, এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখো। তোমরা অনেক রকমভাবেই ইলিশ মাছের রেসিপি করে দেখেছো, খেয়েও দেখেছো, সবটাই ভালো লাগে। তবে এটাও কিন্তু আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি সবগুলোকে একবারে মিশিয়ে টিশিয়ে নিয়ে এবার মশলার বাটিটার মধ্যে একটুখানি জল দিলাম, আর তারপর সেটা কড়াইতে দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি একদম অল্প ফ্লেমে ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। তারপরে দেখো, একদম নিবু নিবু আছে, এটা রান্না করতে হবে কিন্তু। তো দেখো, সবগুলোকে দিয়ে নিয়ে এবার আমি এই সরাটা দিয়ে দেখো ঢেকে দিলাম। তো এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বন্ধুরা। তো তোমরা দেখো কি সুন্দর কালারটাও এসেছে। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ইউজ করিনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে। আর দেখো, শাকটাকে এত সুন্দর করে কুচিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তো খুব সুন্দর, দেখো পাতাগুলো একদম পুরো মিশে গেছে। আর খুব আস্তে আস্তে কি মানে এটা নাড়াচাড়া দিতে হবে, কারণ তোমরা জানো মাছটা খুবই নরম, আর ইলিশ মাছ বলে কথা, তাই না? তো ভেঙে গেলে হবে না, আর ভেঙে গেলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে, আর মানে কষ্ট ফলটাই বৃথা হয়ে যাবে। আর ইলিশ মাছ রান্না হচ্ছে, একটু ভাজা না করলে হয় বলো? মানে ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন, আমার কাছে কিন্তু ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ভাজা এই তেলটা খেতে দারুণ লাগে। তোমাদের কার কার কাছে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, দেখো কিছু মাছ আমি ভাজা করে নিলাম। এটা আমার ছেলে মেয়েও খেতে খুব মানে ভালোবাসে। তো চলো দেখো, মাছটাকে বেশ আস্তে সুস্তে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আবার ওই মাছটাকে আমি ওইদিকে বসিয়ে দিয়েছি। দেখা যাক কতদূর কী হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো, অবশেষে আমার মাছটা হয়ে গেছে, আর এত সুন্দর, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। দেখে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছে। তো তোমাদেরকে আমি ভিডিওটার মানে ভয়েসটা পরেই দিচ্ছি, যেহেতু তার জন্য আমি বলছি যে দারুণ টেস্ট হয়েছিল খেতে, জানো তো? তোমাদের দাদা ভাই তো বলছে এত সুন্দর রান্না হয়েছে, খুব ভালো লাগছে, আমাকে আরেকটু দাও। তো সত্যি কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছে। আর গরম ভাতে আর কিছুই কিন্তু লাগে না, এই রকম ইলিশ মাছ ভাজা, সঙ্গে একটু তেল হবে, কাঁচা লঙ্কা ভাজা হবে, ব্যাস। আর যদি এমন সুন্দর একটা মাছের রেসিপি হয়, তাহলে তো বেশ আর কোনো কথাই নেই। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।